সুনামগঞ্জে আজকে আমাদের প্রথম দিন, আর প্রথম দিন এসে এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়ালাম। আজকে সকালে আমরা সুনামগঞ্জ আসছি আর বিকালবেলা সুন্দর করে বোরকা পরে রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বাইরে বের হব ঘুরে বেড়ানোর জন্য। ট্যুরে যেহেতু আসছি নতুন একটা জেলায়, অবশ্যই ঘুরে বেড়াতে তো হবে, তাই না? সারাদিন হোটেল রুমে শুয়ে বসে থাকলে কি আর হয়? এর আগে আমরা সুনামগঞ্জ আসছিলাম, বাট শুধুমাত্র একদিনের জন্য। তখন আমরা মেইন শহরটা সেভাবে ঘুরে দেখতে পারিনি, শুধু শিমুল বাগানটা দেখার জন্যই আসা হয়েছিল। বাট এবার আমরা মেইনলি সুনামগঞ্জেই আসছি টাঙ্গুয়ার হাওরটা ঘুরে দেখার জন্য। কালকে আমরা বোটে উঠবো, আর আজকে বিকালবেলা বের হলাম সুনামগঞ্জ শহরটা একটু ঘুরে বেড়ানোর জন্য। দুজন মিলে রিক্সায় উঠে বসছি, আর আমি তো বোরকা ধরে রাখতে ব্যস্ত, কখন না চাকার মধ্যে ঢুকে যায়। এদিকে রিক্সাগুলো আমাদের রাজশাহী বা নাটোরের মতো না, রিক্সাগুলো অনেক উঁচা, সিটগুলো একটু ছোট। আমি তো এক হাত দিয়ে শক্ত করে বোরকা ধরে আসছি চাকার মধ্যে যেন না ঢুকে যায়। আর এদিকে রিক্সাওয়ালা মামা তো অন ফায়ার, মানে একদম তুফানের গতিতে চালাচ্ছে রিক্সা। রাস্তাঘাট গুলো আমার ভীষণ ভালো লাগতেছে, চারোপাশটা একদম সবুজে ঘেরা, গাছের কাণ্ডগুলো একদম সবুজ মনে হচ্ছে। বর্ষাকালের সৌন্দর্যটা আসলে অন্যরকম সুন্দর। তো এখানে এসে আজকে আমরা প্রথমেই যাচ্ছি সুরমা ব্রিজে। আমরা যখন আসি সুনামগঞ্জ তখন এই ব্রিজটা দেখছিলাম, বাট এই ব্রিজে থামা হয়নি বা এসে ছবি টবি তোলা হয়নি। রিক্সা নিয়ে আমরা সোজা চলে আসলাম ব্রিজের উপরে, কারণ এই লোকেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ব্রিজ থেকে বিশাল নদী দেখতেছি, নদী এখন একদম পানিতে ভরপুর, আর চারপাশে যেদিকে দেখতেছি শুধু ঘাটে নৌকা আর নৌকা। আমরাও কালকেই নৌকাতে উঠবো, আজকে শহরটা এভাবে রিক্সা করে বেড়াচ্ছি। ব্রিজের উপর রাস্তা পার হতে গিয়েও আমি ভয় পাচ্ছি, এখনো রাস্তা পার হওয়ার ভয়টা আমার মধ্যে থেকে যায়নি। যাই হোক, আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আছি এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অপ্সরা বাই অন্তরা থেকে। বোরকা আর হিজাবের সেটটার কালারটাও অনেক সুন্দর, আর ডিজাইনটাও ভীষণ সুন্দর, একদম জমকালো ডিজাইন। পুরা বোরকাটাই খুবই গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা, আর সাথে হিজাবেও সুন্দর করে স্টোন ওয়ার্ক করা। হাতার ডিজাইনটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো অপ্সরা বাই অন্তরা ফেসবুক পেজ থেকে এই সুন্দর বোরকাটা তোমরা পেয়ে যাবা। তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। এইদিকে ব্রিজের উপর দিয়ে ট্রাক যাচ্ছে, আর আমি ভয় পাচ্ছি কারণ ব্রিজটা একদম লাফাচ্ছে ট্রাকের ভারে। একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, আমার হাতে যখনই না ফোন বা দামি কিছু থাকে, আর আমি যখন এরকম নদী পুকুর কিছু একটা দেখি, তখন আমার হাতের মধ্যে চুলকায়, মনে হয় ফোনটাকে আমি ফেলে দিই নদীতে। একটু পরে আবার বিবেক জাগ্রত হয়, তখন আবার ফোনটাকে লুকায় ফেলি। মানে এরকম কেন হয় আমার সাথে আমি নিজেও বুঝি না। তোমাদের সাথেও কিরকম হয় বলো তো? হাতে কিছু থাকলে মন চাই এটাকে ফেলে দিতে। যাই হোক, হঠাৎই ব্রিজে দাঁড়ায় থাকতে থাকতে দূরে দেখলাম এরকম একটা হাউস বোট। এইরকম হাউস বোটে কালকে আমরা উঠবো। আমি তো ভীষণ এক্সাইটেড বোটে ওঠার জন্য। বোটগুলো দেখো দেখতে কি সুন্দর লাগে, তাই না? যাই হোক, এই ব্রিজে আমরা বেশ কিছুক্ষণ সময় পার করলাম, আর এখন যাব সুন্দর একটা রেস্টুরেন্টে। আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ, একদম ঘোরার জন্য পারফেক্ট। আমরা বের হয়েছি একদম পারফেক্ট সময়। এখানে রাস্তার ধারে এমন ভাবে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, মনে হচ্ছে ওরা গরু ছাগল। মানে এখানকার মাঠে শুধু তাকালেই ঘোড়া আর ঘোড়া দেখা যায়। যাই হোক, ব্রিজ থেকে একটু দূরে আমরা চলে আসলাম এখানে একটা সুন্দর রেস্টুরেন্টে। দূর থেকে দেখে এই রেস্টুরেন্টটা আমার কাছে ভীষণ ভালো লাগলো, তাই এখানে আসলাম। রেস্টুরেন্টের বসার জায়গাগুলো সুন্দর ছাউনি দেওয়া, মানে মনে হচ্ছে ছোট ছোট গোল গোল কুড়ে ঘর। এই জায়গাটা পুরাই একটা গ্রাম গ্রাম ভাইব দিচ্ছে, মানে এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগছে। বাইরে দেখছিলাম এখানে 7 রঙের চা পাওয়া যায়, সেজন্য এখানে আসলাম। বাট এখানে আসার পর শুনে সেটা অ্যাভেলেবেল নাই, তাই আমরা কফি অর্ডার করলাম। কফিও কিন্তু ভীষণ সুন্দর একটা মগের মধ্যে দিছে, দুজনকে দুইটা বাঁশের মধ্যে দিছে। এইরকম সুন্দর পরিবেশে বসে বসে বাঁশ খাচ্ছি, মানে কফি খাচ্ছি আর কি। নিকাব পরে ভীষণ সুবিধা হয়েছে, নিকাবের নিচ দিয়ে সব খাওয়া যায়, মাস্ক পরলে নিজেকে একটু হাইড করতে প্রবলেম হয়। যাই হোক, এই সুন্দর পরিবেশে বসে বসে কফি শেষ করলাম, আর আবারও বের হলাম এই পুরা রেস্টুরেন্টটা ঘুরে দেখার জন্য। আচ্ছা, সিলেট বা সুনামগঞ্জ থেকে কে কে আমার ভিডিও দেখতেছো বলো তো? এই বছরই তো আমার 2বার সিলেট ট্যুর দেওয়া অলরেডি হয়ে গেল। আল্লাহ বাঁচা রাখলে আবারও আসবো সিলেট। এই জায়গাটা আমার এতই ভালো লাগছে, মানে প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর একটা জায়গা। যাই হোক, এই সুন্দর রেস্টুরেন্টটা ঘুরতে ঘুরতে এখানে একটা লাভ শেপের জায়গা পেলাম, এখানে বসে বসে কিছু ছবি তুললাম। আমাদের কফির বিল দিতে কাউন্টারে যাচ্ছি, আর সেই সময় দেখি এরকম ছোট ছোট কিউট কিউট খরগোশ। আমার জীবজন্তু ভীষণ ভালো লাগে, আর খরগোশ গুলোকে দেখে আমার মোমোর কথা মনে পড়তেছে। আমার বিড়ালটাও এইরকমই কিউট। তো বিল পে করে আমরা আবার উঠে গেলাম রিক্সায়, একদম পড়ন্ত বিকেলে। ওয়েদারটা কিন্তু দারুণ লাগতেছে, রোদও নাই এখন আর। হোটেলের সামনে থেকে আপুদের নিয়ে নিলাম, সবাই মিলে এখন যাব রিভার ভিউতে। এখানকার রিক্সাওয়ালা মামারা বলতেছিল রিভার ভিউ জায়গাটা নাকি অনেক সুন্দর, আর আমরা সেখানে চলেও আসলাম। এইটা মূলত সুরমা নদীর একটা পার, এই জায়গাটাও বেশ ভালোই সুন্দর। নদীর পাড়ে এখানে কিছু ফুচকা চটপটির দোকান আছে, তাই আমরা এখানে বসে পড়লাম ফুচকা চটপটি খাওয়ার জন্য। আচ্ছা, আমার মতো কার কার ফুচকা দেখলেই খেতে ইচ্ছা করে, আর আমার ফুচকা খাওয়া দেখে কার কার মুখে পানি চলে আসতেছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আর এই ছিল আমার সুনামগঞ্জের ফার্স্ট দিনের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।